সরকারি কার্যক্রমে অচলাবস্থা নিরসনের জন্য রবিবার রাতে সেনেটে রিপাবলিকানদের অর্থায়ন বিল পাশের পথে এগিয়ে যাওয়ার পর সোমবার হাউসের সব আইন প্রণেতাদের অবিলম্বে ক্যাপিটল হিলে ফিরতে বলেন স্পিকার মাইক জনসন। তিনি জানান, বিলটি যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ট্রাম্পের ডেস্কে পাঠানোর উদ্যোগ নেবেন তিনি। সরকার সচলের পক্ষে ভোট দেওয়ায় ডেমোক্রেটিক সেনেটরদেরকে সাধুবাদ জানান স্পিকার। তিনি বলেন, রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সরকারকে জিম্মি করা উচিত নয়। জনসন নিশ্চিত করেন, সেনেটে সংশোধিত অর্থায়ন বিলটিতে 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত স্ন্যাপের সম্পূর্ণ সহায়তা তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। আলাদা সংবাদ সম্মেলনে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ারে ভর্তুকি পুনর্বহালের দাবিতে তাদের অনড় অবস্থানের কথা জানান হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। রিপাবলিকানদের সরকারি অর্থায়ন বিলকে একটি দলীয় ব্যয় বিল বলে আখ্যায়িত করেন তিনি। জেফ্রিস বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল করে এমন কোনো বিলে সমর্থন করবেন না তারা। অন্যদিকে সেনেট ফ্লোরে দেওয়া বক্তব্যে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, এই শাটডাউন দেশের মানুষের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুরতা উন্মোচন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দেশের শিশু, প্রবীণ এবং ভেটেরানদের জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। 42 মিলিয়ন ক্ষুধার্ত মানুষের খাদ্য সহায়তা বন্ধের জন্য সুপ্রিম কোর্টে আপিল করা খুবই নিষ্ঠুর কাজ বলে মন্তব্য করেন শুমার। সেনেট মেজরিটি লিডার জনসন জানান, তাদের সংশোধিত বিলে সরকারকে জানুয়ারি পর্যন্ত অর্থায়নের পাশাপাশি সামরিক নির্মাণ, ভেটারান অ্যাফেয়ার্স, কৃষি এবং লেজিসলেটিভ ব্রাঞ্চের জন্য পূর্ণ অর্থ বছরের তহবিল নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ এরই মধ্যে যথেষ্ট ভোগান্তির শিকার হয়েছে, তা আর দীর্ঘায়িত করা উচিত নয়। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।